দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জি দেখেন, এটা আপনাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে? এটা একটু বুঝে নেন, ঠিক আছে? হয়তো আমরা ক্লাসের দিকে সবাই একটু মন দেবেন। হয়তো আমরা কোরআন শরীফ পড়ছি, কোরআন শরীফ পড়তে পড়তে হয়তো দেখেন, কোরআন শরীফ পড়তে পড়তে আমাদেরকে এমনই অক্ষরগুলো আসবে, ঠিক আছে? আমরা পড়েছি কি আসলি অক্ষর আলিফ, বা, তা, আরবি বর্ণমালা গুলো আমরা পড়ে এসেছি, আসলি অক্ষর পড়ে এসেছি, আসলি অক্ষর। তো এখানে কোরআন শরীফের মধ্যে কিন্তু আসলি অক্ষরও আসবে, আবার অন্য রূপ আসবে। যেমন যেখানে এখানে আমরা এটা কি কি পড়েছি, আলিফ। এটাকে পড়েছি আলিফ। আলিফের অন্য রূপ দেখেন, দুটো অন্য রূপ, এই একরকম, এই একরকম, ঠিক আছে? দেখে না, কোরআন শরীফ পড়তে পড়তে কিন্তু এইরকম আলিফও আসবে, ঠিক আছে? এইরকম আলিফও আসবে। আলিফের টান সবসময় থাকবে এদিকে, এমনই বেঁকা, এমনই বেঁকা থাকবে। আর লামের বেঁকাটা, লামের আঁকড়ি এদিকে থাকবে সব সময়। এটা একটু খেয়াল করলে, ঠিক আছে? তাহলে আলিফ, 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 ঠিক আছে? তারপরে দেখেন বা। দেখেন, আমরা পড়েছি কি আসলি অক্ষর বা, ঠিক আছে? এটাকে পড়েছি বা। বা কোরআন শরীফের মধ্যে এমনই আসতেও পারে, আবার এমনইও আসতে পারে, ঠিক আছে? দু রকমের বা, তাহলে বা, 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 ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন তা। তা এমনই ভাবে আসতে পারে, এমনই ভাবে আসতে পারে, আবার এমনই ভাবেও আসতে পারে। তিন রকমের তা দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন, তিন রকমের তা। তাহলে আলিফ দুই রকমের, বা দু রকমের, তা তিন রকমের, ঠিক আছে? এমনই এর দেয়ার মানে কি, এই রকম আপনারা শুধু দেখে নেন যে এইরকম ভাবে কোরআন শরীফের মধ্যেও আসতে পারে। শুধু আপনারা চিনবেন কেমন ভাবে, নোক্তা দেখে। দেখেন বার নিচে আমরা পড়েছি একটা নোক্তা, দেখেন বার অন্য রূপে, দেখেন নিচে একটা নোক্তা, দেখেন নিচে একটা নোক্তা। তার উপরে পড়েছি দুটো নোক্তা, এখানে দেখেন তার উপরে দুটো নোক্তা, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো। জিম দেখেন, আমরা আসলি জিম পড়েছি এমনই, দেখেন আমরা আসলি জিম পড়েছি এমনই, কিন্তু কোরআন শরীফের মধ্যে আবার এমনই জিম আসতে পারবে। হাত অর্ধেক কাটা, এখান থেকে, এখান থেকে কেটে দিয়েছে দে, এমনই জিম, ঠিক আছে? দাল দেখেন, প্রত্যেকটি দেখেন আইন, দেখেন ফা, তারপরে আছে কাফ, দেখেন দু রকমের কাফ, দেখেন এই একরকম, এই একরকম। তারপরে দেখেন লাম, আর মিম, তারপরে নুন দেখেন, হা দেখেন, হামজা, ইয়া, ঠিক আছে? এটা একটু আমরা খেয়াল করে দেখে নেবো, ঠিক আছে? তা চলো এবারে আমাদের, আচ্ছা মাইনুল হক ভাই বলেন। মাইনুল হক ভাই বলেন, হাত তুলেছেন, বলেন, জলদি বলেন। বলছিলাম যে এক দুই সবক এক দুই পড়া ছিল, এখন তিনে চলে এলেন হঠাৎ। জি, বলছিলাম এক দুই পড়া দিচ্ছিলেন, এখন তিনে চলে এলেন হঠাৎ। এক দুই পড়া দিচ্ছিলাম, হঠাৎ কোথায় চলে হ্যাঁ, এসেছি? তিনে তিনে, তিনে তিনে। তিন নম্বর পড়া হবে তো আজকের আমাদের, আজকে আমাদের তিন নম্বর পড়া না হবে না? না না, এক দুই পড়া ছিল আগে। এক দুই পড়া তো হয়ে গিয়েছে আমাদের। অলরেডি হয়ে গেছে, কিন্তু ওগুলো তো হয়নি না সম্পূর্ণ। এগুলো আমি চিনি অক্ষরগুলো যেহেতু। সম্পূর্ণ কেন হয়নি? জি, আমাদের ওটা সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি শুধু আপনাদেরকে ধরবো, এইটাই বাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখেন তাহলে সবক নাম্বার তিন আজকের আমাদের হবে, ঠিক আছে? সবক নাম্বার তিনে যুক্তা অক্ষর, সবক নাম্বার তিনে যুক্তা অক্ষর, যুক্তা অক্ষর, ঠিক আছে? যুক্তা অক্ষর কেমন? একটা অক্ষরকে আরেকটা অক্ষরের সঙ্গে জুড়েছে। সবাই ক্লাসের দিকে মন দেবো, ঠিক আছে? শুনবো, তবে আমরা বুঝতে পারবো। সবক নম্বর তিনে আমরা পড়ছি যুক্তা অক্ষর। যুক্তা অক্ষর কি? একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষরকে অক্ষরকে জোড়া হয়েছে, জোড়া, ঠিক আছে? জোড় অক্ষর অর্থাৎ জোড় অক্ষর। দেখেন আমরা যেমন বাংলা বই থেকে পড়েছি,
জেনারেল শিক্ষা দেখেন ওখানে পড়েছি যে কফের নিচেই, এই কফ সরি, কর নিচেই ব জুড়েছি, ঠিক আছে, কর নিচেই ল জুড়েছি, এমন ভাবে আমরা জুড়ে জুড়ে পড়ে এসেছি। কেমন দেখেন, ক্লাস বানান, কয়লয় আকার দুন্তের স ক্লাস, তাই না? তো এমন ভাবে আমরা জুড়েছি। ঠিক এখানেও আমরা যে সবক নম্বর 1 এবং সবক নম্বর 2 পড়ে এসেছি, ঠিক আছে, যে আরবি বর্ণমালাগুলো আলিফ বা তা, ওগুলো এখানে এসে জোড়া হয়েছে, একটার সঙ্গে একটা জোড়া হয়েছে। যেমন দেখেন এখানে আ- আলিফের সঙ্গে বা কে জোড়া হয়েছে, বা আলিফ। কেমনই হবে দেখেন, আমরা পড়ে এসেছি আসলি বা কেমন, আসলি বা এমনই, তাই না? এমনই, আমরা এমনই বা পড়েছি, আসলি বা। তো বার এখান থেকে কেটে নেওয়া হয়েছে, এতটুকু অংশ কেটে নেওয়া হয়েছে, আর এই ডান দিকের অংশকে রাখা হয়েছে। কেমনই দেখতে হবে, বা এমনই। আমরা কিন্তু নিচেই পড়ে এসেছি, তাই না? আমরা নিচেই পড়ে এসেছি যে বা কোন অংশের মধ্যে এমন ভাবে আসতে পারে। দেখেন, তাহলে বা কেমনই, এমনই আমরা দেখলাম, এমনই হলো কেটে নেওয়ার পরে। এর সঙ্গে আমরা আলিফকে জুড়বো, এই দেখেন আলিফকে জুড়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, বা আলিফ, ঠিক আছে। নুন জুড়বো, দেখেন আলিফের সঙ্গে নুন জুড়বো। আমরা আসলি নুন কেমন পড়েছি, আসলি নুন পড়েছি এমনই, তো নুনের এখান থেকে মাঝখান থেকে কাটা হয়েছে, এমনই হয়ে গিয়েছে নুন, তাহলে আলিফকে জুড়ে দিলাম, তাহলে নুন আলিফ, ঠিক আছে। এমন ভাবে অক্ষরকে জোড়া হয়েছে। তারপরে দেখেন লাম আলিফ, লাম আলিফকে জোড়া হয়েছে। আমরা লাম পড়েছি কেমনই, এমনই লাম পড়েছি, আর আলিফ পড়েছি কেমনই, এমনই আলিফ, তাই না? তাহলে লাম আর আলিফ এই দুটোকে একসঙ্গে করা হয়েছে, তাহলে লামের এখান থেকে কাটা হয়েছে, এতটুকু অংশ কেটে নেওয়া হয়েছে, আর এতটুকু অংশ রাখা হয়েছে, তাহলে কেমন দেখতে হবে, এমনই দেখতে হবে, এমনই। এই আলিফকে একটু বেঁকিয়ে দেওয়া হয়েছে, দেখেন, কিন্তু আমরা নিচেই পড়ে এসেছি, এইরকমই আলিফ আসবে, দেখেন, 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 একটু খেয়াল করেন সবাই, এই আলিফটা কিন্তু ওখানে এসছে, এই বাটা কিন্তু ওখানে এসছে, ঠিক আছে। দেখেন, বার আলিফকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন, দেখেন এখানে, দেখেন এই আলিফটি এখানে এসছে, দেখেন বেকা আলিফ, বা দেখেন এখানে এসছে, ঠিক আছে। এমন ভাবে বা এর সঙ্গে নুন জড়া হয়েছে, নুন, নুনের সঙ্গে সিন জড়া হয়েছে, এমন ভাবে জড়া হয়েছে। আচ্ছা, আসেন তো তাহলে দেখি। আক্তারুল ভাই আপনি আনমিউট করেন তো, আক্তারুল ভাই, আক্তারুল ভাই, জি, জি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি বলেন তো এখানে কোন কোন অক্ষর আছে, তা, দেখে পড়েন কোন কোন অক্ষর আছে, প্রথমে কোন অক্ষর আছে? শিন, জি সিন, তারপরে সদ, সদ সৎ নয়, কোথায় আছে? দেখে পড়েন, বলে সিন, ইয়া, বা। এখানে তিনটে শব্দ এসছে, ইয়ার নিচেই দেখেন, ইয়ার নিচেই দু নোক্তা, বার নিচেই এক নোক্তা, আর সিনের কোনো নোক্তা হয় না। দেখেন এখানে আমরা পড়েছি, এটাকে আপনাদেরকে দেখেন বুঝিয়ে দিচ্ছি, দেখেন ভালো করে খেয়াল জি করবেন, ক্লাসটি না খেয়াল করে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না আপনারা। দেখেন এই জি যে হুজুর, সিন, আমরা আসলি সিন পড়েছি কেমনই, এমনই সিন পড়েছি, ঠিক আছে। ইয়া ঠিক পড়েছি আছে, কেমনই, ইয়া পড়েছি এমনই, ঠিক আছে। বা ঠিক পড়েছি আছে, কেমনই, বা পড়েছি এমনই, তাহলে ঠিক আছে, আমরা আসলি এমনই। তাহলে এবার কাটা হয়েছে, সিনের এখান থেকে কাটা হয়েছে, এখান থেকে এতটুকু অংশ নেওয়া হয়েছে, ডান দিকের অংশ, তাহলে কেমন দেখতে হবে, দেখেন এমনই সিন। তারপর ইয়া, দেখেন ইয়া এখান থেকে কাটা হয়েছে, তাহলে এখান থেকে কেটে নিলে ইয়া এমনই দেখতে হবে। তারপরে বা, বা যেমনই আছে তেমন, দেখেন
বাকে আমি যেমনই জি। আছে তেমন বসিয়ে দিলাম। তাহলে কি হলো? সিন ইয়া বা। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, রাশিদুল ভাই বলেন তো কি বলবেন? রাশিদুল ভাই। ইয়া বা। রাশিদুল ভাই বলেন। হুজুর আমাক মানে পড়াটা নিলে নয়, আমি একটু ব্যস্ত ছিলাম, অন্য জায়গায় যাওয়া লাগে আমাক। যে এখন তো পড়াটা বুঝতে হচ্ছে তাই না? এখন তো হ্যাঁ জি। পড়া। জি, তাহলে আগে পড়া বুঝবেন, তারপরে তো আপনি পড়া কি দেবেন নাকি? আমার ক্লাসটা নিলে নয় হুজুর, মানে আমি মুখস্থ করছি না, পড়াটা দিয়ে মানে অন্য জায়গায় গেলে নয়। আপনার জানা আছে? হ্যাঁ জি। আচ্ছা, তাহলে এই লাইন কি পড়েন দেখি। দেখেন এইরকম ভাবে কিন্তু হয় না, ঠিক আছে? দেখেন আজকে প্রথমবার, তাই আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয়বার থেকে কিন্তু হবে না, কারণ এখানে ক্লাস টাইমে অনেকে আছে। ঠিক আছে, অনেকে আছে। যদি আপনার এই টাইমে যদি সময় না পান, তাহলে আপনি টাইম চেঞ্জ করে নেন, অন্য টাইমে করেন। ঠিক আছে। তাহলে আজকে হুজুর, আজকের দিনটা। আচ্ছা, পড়েন। বা, কাপ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা, ইয়া, বা, জিম। মাশাআল্লাহ, একটু টান দিয়ে পড়বেন। বা, জিম, তাহলে পরিমাণ টান। যেমন অক্ষর যেমন হ্যাঁ, টান আছে সেমন টান দিয়ে পড়বেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, যান। জি হুজুর। আচ্ছা, তাহলে বুঝে নেন। তাহলে আমরা এখানে অক্ষরকে জোড়া হয়েছে, ঠিক আছে? অক্ষরকে জোড়া হয়েছে। আচ্ছা, ফিতু ভাই আসেন তো দেখি। ফিতু শেখ ভাই, আপনি আসেন। জি হুজুর। জি। জি, বলেন তো দেখি, এখানে কোন অক্ষর আছে? কোন কোন অক্ষর আছে বলেন। লাম। জি। ইয়া। ইয়ার কিন্তু দুটো নোক্তা হয়, জি জি। এখানে একটা নোক্তা আছে। নিচেই মাঝখানে কার একটা নোক্তা বলেন তো? জিম জিম। জিম, তাহলে একটা জিম, তারপরে? জিম। জি, তারপরে? জিম টা ফা। জি, মাশাআল্লাহ। দেখেন কেমন ভাবে জোড়া হয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন একটু খেয়াল করবেন। দেখেন, জি এই যে এই যে দেখেন, আমরা লাম পড়েছি, আসলি লাম এমনই। আচ্ছা, জিম পড়েছি এমনই। আচ্ছা, ফা পড়েছি এমনই। তাই না? এগুলো আমরা আসলি পড়ে এসেছি উপরে। দেখেন জি এবার জি। কেমন ভাবে জোড়া হয়েছে। এখান থেকে লামকে কাটা হয়েছে, এতটুকু অংশ নেওয়া হয়েছে, তাহলে কেমন দেখতে হবে? এমনই। আচ্ছা, তারপরে জিমকে দেখেন, জিমের এই যে আংড়িটা কেটে বাদ দেওয়া হয়েছে, এতটুকু অংশ নেওয়া হয়েছে। দেখেন তাহলে কেমন হয়ে যাবে? এমনই দেখতে। তারপরে দেখেন ফা যেমনই আছে তেমনই। আ, জি জি, তাহলে কি হলো? লাম জিম ফা। আচ্ছা, যে হুজুর আপনাদের মনে প্রশ্ন, যে জিমের তো মাঝখানে নোক্তা, তাহলে নিচেই নোক্তা এলো কিভাবে? তাই না? দেখেন জিম কেমন দেখতে, জিম এমনই দেখতে, নোক্তা এমনই। ঠিক আছে, এটা কেমন জিম। যখন আমরা এখান থেকে কেটে এতটুকু অংশ বাদ দিয়ে দিচ্ছি, তখন দেখেন জিমটা কিন্তু নিচের দিকে চলে আসছে, তাই না? তাহলে কেমন? এমনই। এমনই হয়ে গেছে জিমটা, দেখেন। তাই না? এখান থেকে যখন কেটে বাদ দেবো, ঠিক আছে, তাহলে এর সঙ্গে আমি এবারে যে অক্ষর জুড়বো কিন্তু সেই অক্ষর জোড়াবে। যদি ওয়াও জুড়ি, তাহলে ওয়াও জুড়ে নিয়েছি, দেখেন জিম ওয়াও। আচ্ছা, যদি কফ জুড়ি, দেখেন এই যে একটু বেঁকিয়ে দিলে কফ, মাথায় দুটো নখ দিলে কফ, জিম কফ। এমন ভাবে জোড়া হয়েছে, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছি সবাই কেমন ভাবে জোড়া হয়েছে। তাহলে চলেন আমি একবার পড়িয়ে দিই। আচ্ছা, পড়িয়ে দিয়ে না, আমি আপনাদের দ্বারাই শুনবো, শুনে নিয়ে ইনশাল্লাহ দেখবেন হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আসেন আলামিন ভাই।
আপনি আনমিউট করেন আলামিন ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি পড়েন, প্রথম লাইন কি পড়েন? আলিফ, জি বা আলিফ, জি কাফ আলিফ, জি নুন আলিফ, জি মিম আলিফ, জি। লাম আলিফ। মাশাআল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আক্তারুল ভাই আপনি আসেন, আপনি আনমিউট করেন আক্তারুল ভাই। জি পড়েন। বা জি বা তারপরে কা কাফ জি সা নি- নিচে এক নোক্তা কার? শিন শিন নিচে এক নোক্তা সিনের। জি, নিচে এক নোক্তা কার বলেন, এটা কি? বা তাহলে নিচে এক নোক্তা কার? নিচে বার এক নুক্তা জি তাহলে পড়েন কাফ বা, তা তারপরে বা জি তা তারপরে মাশাআল্লাহ, তারপরে পড়েন জাল জাল। কি করে আসবে? জালের নোক্তা কোথায়, নিচে না উপরে? উপরে 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 হুজুর তাহলে উপরে এখানে হুজুর নিচে নোক্তা দেয়া আছে, পড়েন। আবার ভুলে গেলেন, এখানে আপনি কি করলেন? নিচে এক নোক্তা কার? নিচে একটা নোক্তা কার পড়লেন এখানে? তার নুক- তা তার নুক- এখানে নিচে একটা নোক্তা তার। বার নুক্তা তাহলে তার তো উপরে দুটো নোক্তা, আপনাদের নোক্তা দেখতে হবে। ঠিক আছে, দেখেন এখানে, দেখেন জি হুজুর দেখেন তার উপরে দুটো নোক্তা, তাই না? আর বার নিচেই একটা নোক্তা হবে, খেয়াল রাখবো। আচ্ছা পড়েন, তারপরে পড়েন। তাহলে কি হলো? নুন জি তারপরে বা দাল। বা ডাল আক্তারুল ভাই আপনি এটার ভিতরে মাথার ভিতরে গেঁথেন না যে নিচে নোক্তা থাকলে সেটা বা। এখানে পড়ছেন বা নুন, এখানে পড়ছেন কাফ বা তা, এখানে এসে আবার চুপ করে আছেন। নিচেই এক নোক্তা হলে বা, পড়েন। বা ডাল টান দেন দাল, 3 আলিফ পরিমাণ টান হবে। জি ডাল জি তারপরে বলেন, আটকাবেন না, মুখ থেকে যেটা বেরোবে সেটা বলে ফেলুন, বলেন। শিন জি শিন সিন, তারপরে শিন সিন শিন কি করে হয় এখানে? আপনি বুঝতে শিন পারেননি? হয় হুজুর এখানে দুটো অক্ষরকে জোড়া হয়েছে, 3-4টে অক্ষর মিলে অক্ষরকে একসঙ্গে জোড়া হয়েছে। এখানে এই সিন ইয়া বা কে জোড়া হয়েছে। সিনের এই আঁকড়ি দেখেন এখানে, যে এই যে এই যে এই যে এই যে সিন আমাদের পড়েছি, সিন এমনই সিন পড়েছি আমরা, তাই না? তো এখান থেকে কেটে এতটুকু নেওয়া হয়েছে, এই তিনটে তিনটে ত্রিশূল মতো এতটুকু নেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকে বলা হয় সিন। শিন ঠিক আছে, এতটুকু সিন। তো এখানে যদি আমরা তিনটে নোক্তা দিয়ে দিই তাহলে কি হয়ে গেল? শিন হবে, শিন। যদি নোক্তা শিন কেটে দিই, যদি নোক্তা কেটে দিই তাহলে সিন। আর যদি তিনটে নোক্তা দিয়ে দিই তাহলে শিন। তাহলে এখানে কি এসছে? এটা শিন আছে হুজুর সিন এসছে। তারপরে বলেন, তারপরে অক্ষর কি এসছে?
বা, জি, ইয়া, ইয়ার নিচেই দুটো নোক্তা। আপনি পড়া মশ করছেন না, তাহলে বুঝতে পারতেন। ঠিক আছে, ইয়ার নিচেই দুটো নোক্তা, আমরা পড়ে এসেছি এর আগে। আচ্ছা, তাহলে সিন ইয়া, তারপরে বা, জি বা, তারপরে পড়েন তারপরে তারপরে কফ। কফ। কোথা থেকে আসলো? কফের কটা নোক্তা? কফের উপরে দুটো নোক্তা হয়, কিন্তু এখানে নিচে নোক্তা আছে। আবারও আপনি একই ভুল করছেন। বার নিচেই একটা খ, নোক্তা হয়। আপনি বুঝছেন না কেন এই কথা? কি বার নিচেই একটা নোক্তা হয়, হ্যাঁ কি না বলেন? জি, বার নিচে একটা নোক্তা হয়। তাহলে এখানে বার, এখানে এখানে নিচে নোক্তা এসছে তো। জি, এসছে, নোক্তা এসছে তো। তাহলে এটা কি হবে? বা, তাহলে আপনি কফ বলছেন কেন? তাহলে বা, তারপরে কি বলেন? তারপরে অক্ষর বলেন। বা, জিম। জি, জিম। জিম। আচ্ছা, আপনি কিন্তু চুপ করে বসে থাকবেন না, এদিক ওদিক করবেন না। আর সব ভাইরা পড়ছে, আপনি শুধু পড়া কি শুনবেন? ঠিক আছে, মিউট করে শুনবেন। আপনি মিউট করে নেন। জি আচ্ছা, হুজুর, বলছি এ পড়াটা, মানে 3 নম্বর পড়াটা আমি টোটালি পড়িনি হুজুর, এখনই যা পড়াচ্ছেন তাই। জি, কেউ তো পড়েননি, সবাই তো নতুন, তাই না? আপনারা সবাই নতুন। নতুন ঠিক আছে হুজুর, মেনে নিচ্ছি, কিন্তু যেরকম ভাবে 1 নম্বর সবকটা যেরকম পড়া ধরেছিলেন, দিয়েছিলেন, 2 নম্বরটা দিয়েছিলেন, ধরেছিলেন, এরকম এটা হয়নি, মানে এটা আমি এখানে টোটালি বুঝে দেখিনি নেন। হুজুর। আচ্ছা ঠিক আছে, এখানে বুঝে নেন যে কার সঙ্গে কটা অক্ষর। আপনি যদি নোক্তা দেখে, আপনি যদি অক্ষর চেনা শিখে যান, ঠিক আছে, তাহলে তো এখানে কোনো ব্যাপারই না। আপনি নোক্তা দেখে চিনবেন যে কার উপরে কটা নোক্তা আছে। বা নিচে একটা নোক্তা, তার উপরে দুটো নোক্তা, নুনের উপরে একটা নোক্তা। এমন ভাবে আপনারা নোক্তা দেখে আপনি নোক্তা দেখে দেখে পড়বেন। ঠিক আছে, লিখবেন আর পড়বেন, লিখবেন আর পড়বেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত লিখবেন আর পড়বেন, দেখবেন হুজুর, অটোমেটিক হয়ে যাবে। হুজুর একদম এখানে এত টাইম লস হবো না। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে। বাবুল হোসেন ভাই, আপনি, একদম এত টাইম দিলে time পাবো বাবুল না। হোসেন ভাই, চলেন পড়েন। জিম, জি, জিম লাম, জি, টান দিয়ে পড়েন একটু, যেটা যত আলিফ পরিমাণ টান আছে একটু টান দিয়ে পড়েন। তারপরে জিম লাম, জি, তারপরে ওয়াও, ওয়াও কোথায় পেলেন? ফা ফা, জি, লাম জিম ফা, এমন ভাবে টান দিয়ে দিয়ে পড়েন। তারপরে লাম, ওয়াও, কোথায় পড়ছেন আপনি? খ খ, লাম খ, লাম কোথায়? লামের নোক্তা থাকে? জি, জিম লামের জিম জিম খ, তাহলে দেখে দেখে পড়েন, মাশাআল্লাহ। তারপর পড়েন জিম হা, জিম হা, খ। আচ্ছা, তারপরে পড়েন সিল, জিম, আচ্ছা, এটা কি পড়লেন? আরেকবার পড়েন। জিম তা, সা, জি, জিম সা। জিম সা, খেয়াল করে পড়বেন। ঠিক আছে, ওখান থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু পড়ার সময় এলে সবাই গুলিয়ে ফেলে। ঠিক আছে, সেই জন্য করে আপনিও দেখে নেবেন, নোক্তাগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, আপনি মিউট করে নেন। তিতু শেখ ভাই আসেন। জি হুজুর। জি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তিন, শিন, জি, সিন, আলিফ, জি, তারপর তিন, লাম,
জি। শিন জিম নুন। ইয়াস, এটা শিন নয়, এটা সিন। আর এটাকে বলা হয় শিন। শিন ঠিক আছে, এটাকে শিন, শিন এটাকে বলা হয় সিন। যার নোক্তা নেই, শিন। দেখেন ফিতু ভাই, যার নোক্তা নেই তাকে হ্যাঁ, বলা হয় হালকা আওয়াজ সিন, আর যার নোক্তা আছে সে মোটা আওয়াজ শিন। ঠিক আছে, চলো। জি। তারপরে শিন জিম নুন। হুম, তারপরে শিন টান দিয়ে পড়েন সিন। শিন তারপরে ওয়াও বা। ওয়াও নয়, দেখেন সোয়াদ, দেখেন এখানে একটি বুঝিয়ে দিই আপনাদেরকে, দেখেন সোয়াদ এমনই আমরা পড়ে এসেছি, এই যে এটাকে জি আমরা হুজুর। সোয়াদ পড়ে এসেছি, সদ। সোয়াদের এখান থেকে কেটে নেওয়া হয়েছে এতটুকু অংশ, এই যে এমনই। জি। ঠিক আছে, এমনই সোয়াদ এমনই ভাবে এই এতটুকু অংশ নিয়েছে। ঠিক আছে, এর সঙ্গে সিন জোড়া হয়েছে, আবার এর সঙ্গে বা জোড়া হয়েছে। তাহলে বাজরা হয়েছে। সিন সদ বা এমন ভাবে জোড়া হয়েছে। ঠিক আছে, সদ বা। জি। আচ্ছা। তারপরে পা শিন লাম। মাশাল্লাহ, লাম না লাম। লাম। জি, জি। মাশাল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আসেন ফারসেব ভাই, শেখ আসেন ফারসেব ভাই, আপনি আনমিউট করেন ইউজু ফারসেব ভাই, জি, পড়েন। সোয়াদ জি। সোয়াদ জি। সোয়াদ কফ জি, তারপরে তারপরে এটা বলেন। সোয়াদ জি। এ, দোয়াদ দোয়াদ জি, জদ। নোক্তা আছে ওই জন্য দোয়াদ। জি, তারপরে তারপরে আহ আলিফ। আলিফ নয়, দেখেন, দেখে পড়েন, আমরা কি পড়েছি, এটা আহ, কিন্তু আসলি অক্ষর দেয়া আছে এখানে, এটা একদমই আসলি অক্ষর দেয়া আছে, কোনো পরিবর্তন হয়নি এই অক্ষরটা। এটা, আহ, বলেন তো এটা কি? এটা তো কফ। এটা কফ নয়, কফ হচ্ছে এমনই কাফ। কাফ। তাহলে এটা তো এখানে এসছে তো, এই তো একই রকম দেখতে তো কাফ, কোনো তো পরিবর্তন হয়নি কাফ তাহলে। জদ, কাফ। সা এই আবার সা কোথায় পেলেন? তা জি, তা কই দুটো তা নক্তা কোনটা? আছে না? কই তা দুটো কই? দুটো দেখান না দা কোনটা, বলিনি, তা বলেছি। এইটা, এই যে না না না, ওটা না ওটা না, তারপরেই তো এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো নক্তার উপরে দুটো নক্তা ওটা আছে। হ্যাঁ দুটো হ্যাঁ নোক্তা নেই, একটা ইয়েস লেখা আছে, ইয়েস, ইয়েস মতো ইংরেজি যেমন ইয়েস লেখা, কাফের উপর আমরা আমরা ওখানে হ্যাঁ পড়ে আসিনি, দেখেন কাফের ওপরে এই যেমন এই এমনই কাফ ছিল, হ্যাঁ, কাফের এখানে এরকম এমন ভাবে ইয়েস লেখা ছিল, তাই না? তো সেইটা এখানে আছে, বদ, কাফ, পড়েন। তারপর এটা এটা আছে দোয়াদ। পড়েন। দোয়াদের পর ইয়া। জি, তারপরে তারপরে আবার সোয়াদ। তারপরে আছে আপনার মিম। জি, তারপরে তারপরে এটা লাম। জি। তারপরে লামের পর হুজুর এটা তো বুঝতে পারছি না। দেখেন আমি তো বুঝিয়ে দিয়েছি, এই তো একটু আগে বুঝিয়ে, আপনি কোথায় ছিলেন, ক্লাসের দিকে মনোযোগ দেবেন তবে তো বুঝতে পারবেন।
একটু আগে আমি তাকে বুঝিয়ে দিচ্ছি যেটা সোয়াদ, সোয়াদের, সোয়াদ। জি সোয়াদ। সোয়াদের এতটুকু নেওয়া হয়েছে দেখেন, এখান থেকে কেটে দেওয়া হয়েছে, জি যে এতটুকু নেওয়া হয়েছে। জি জি। আচ্ছা, বলেন তাহলে কি অক্ষর আছে বলেন। লাম, লাম, পড়েন। লাম জি, আর তা। আর মাঝখানে কি বললেন পড়েন। মাঝখানে অক্ষরটা বাদ দিচ্ছেন, লাম তা পড়ছেন, মাঝখানে যে একটা অক্ষর আছে অক্ষরটাকে কি বলা হয়? লামের লামের পর আপনার ওটা সোয়াদ। তা বলবেন তো, পড়েন। লাম, জি, সোয়াদ আর তা। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, জামাল উদ্দিন ভাই আসেন। জামাল উদ্দিন ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন, জলদি পড়েন, সময় নেই। আলিফ, জি, বা, আলিফ, জি, তারপরে আলিফ, কাফ আলিফ, কাফ আলিফ, টান দিয়ে পড়বেন, নুন কাফ আলিফ, আলিফ। নুন আলিফ, এমন ভাবে কেন পড়ছেন দেখেন, টান দিয়ে ওখানে তো আমরা টান দিয়ে পড়ে এসেছি তাই না, যেটা যে অক্ষরটি টান আছে সেই অক্ষরটি টান দিয়ে পড়বেন। এখানে বা একালিফ পরিমাণ টান, বা একালিফ পরিমাণ টান দিতে হলে, আলিফ টান নেই, আলিফ টান দিতে হবে না, বা আলিফ। কাফ হচ্ছে 3 আলিফ পরিমাণ টান, আলিফ, আলিফ টোটালি টান নেই, তাহলে কাফ আলিফ। নুন দেখেন 3 আলিফ পরিমাণ কাফ টান, আলিফ, তাহলে নুন আলিফ, এমন ভাবে বলতে হয়, এমন পড়েন। নুন আলিফ, আবার নুন বলেন, টান দিয়ে পড়বেন তো, নুন আলিফ। নুন আলিফ, জি, তারপরে, মিম আলিফ, জি তারপরে, লাম আলিফ। মাশাল্লাহ। আচ্ছা, ফিতু ভাই বলেন কি বলবেন, জলদি বলেন ফিতু ভাই। বলছি হুজুর, ওই যে আপনাকে সালাম দিছে পড়া ধরছেন, আগে বিসমিল্লাহটা বলতে বলেন। আচ্ছা, বলছি আমি ওটা এর আগে একবার বলে দিয়েছি, তো এটা এখন ক্লাস হচ্ছে তাই আমি কিছু বললাম না, ক্লাস শেষ হওয়ার পরে ওই বিষয়ে কিছু বলবো আমি। আমি ভেবে রেখেছি, আপনাকে বলতে হবে না, ঠিক আছে, আমি ভেবে রেখেছি, জি। আচ্ছা, কামাল হোসেন ভাই আসেন, কামাল হোসেন ভাই। জি বলেন। জি পড়েন। কফ, বা, তা, আপনি কফ বলছেন, কফ বা, কেমন দেখতে? কফ কেমন দেখতে হয়? কফ দেখতে এমনই হয়, এমনই। আপনারা পড়া কেউ দেখছেন না, যা পড়ে দিচ্ছে এই শেষ, একটু মেহনত করতে হবে প্রথম দিকে। ইয়ে, জি, কফ এমনই দেখতে, কফ হচ্ছে এমনই দেখতে। হ্যাঁ, এটা কি, এটা কি অমন দেখতে? কাফ, তাহলে আপনি কফ বলছেন, পড়েন। কাফ, বা, তা, জি, তারপরে, বা, নুন, জি, বা, দাল, জি, সিন, ইয়া, বা, জি, বা, সিন, এখানে বা সিন আছে, দেখে পড়েন। সিন, জি, হাও, সিন, বা সিন নেই এখানে, দেখেন এখানে বা জিম। জিম, তা সিন বলছেন কেন? সিন তো এমনই দেখতে, দেখেন সিন তো এমনই দেখতে, এমনই সিন দেখতে। ঠিক আছে, তাহলে বা জিম, জিম তো আসলেই আছে, তা তবু আপনারা তাও বুঝতে পারছেন না, দেখেন এখানে বা নাই, অন্য রূপে এসছে, কিন্তু জিম তো একদম পুরো যেমনই পড়ে এসছেন ঠিক তেমনই।
এখানে রয়েছে, তাহলে আপনারা বলতে পারছেন না। আচ্ছা, দেখে নেবেন, একটু পড়া দেখবেন। আচ্ছা, যারা যারা অসুবিধা হচ্ছে তারা দেখে বসে বসে পড়েন। আপনি মিউট করে নেন, প্রচুর সাউন্ড আসছে। জামালউদ্দিন ভাই আসেন, বলেন জামালউদ্দিন কি বলছে বলেন, জলদি বলেন, সবাই হাত তুলবেন না, ক্লাসে সময় নষ্ট হচ্ছে, বলেন তাই, জলদি বলেন। মিউটটা খুলে বলেন আপনি, আপনি মিউটটা খুলে বলবেন তো। আপনি বলছেন তাড়াতাড়ি করতে, আর ও বলছে বিসমিল্লাহ পড়তে। বিসমিল্লাহ পড়তে তো টাইম লাগবে। আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছেন, তাহলে সে পড়াটা দিতে গেলে আমাকে টাইম লাগবে একটা। আচ্ছা এবার ঠিক ওর আছে, মিউট করে মধ্যখানে নেন, থেকে বলার কে? আপনি মিউট করে নেন সবাই এখানে, আপনি মিউট করে নেন, ঠিক আছে। আচ্ছা, কাদির শেখ ভাই আসেন, কাদির শেখ ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সালাম দেবেন না, পড়েন এই অক্ষরটি পড়েন, এই যে এই লাইনটি পড়েন। জিম। জি, তারপরে জিম হা। জিম হা নয়, দেখেন জিম লাম। জিম লাম। জি, তারপরে জিম বা। আবার জিম বা বলে, লাম জিম ফা। হ্যাঁ, যা। তারপরে লাম জিম ফা। জি, তারপরে তারপরে অক্ষর পড়েন, জিম খ। জিম খ। জি, তারপরে জিম সা। জি, তারপরে সিন যা। যা কেন, জিম। সিন জিম। সিন জিম। আচ্ছা, লিংক কেটে যাওয়ার পরে আপনারা আবার লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। দেখেন আপনারা হাত জি। তুলছেন বলে আপনাদের দেখা দেখি সবাই হাত তুলছে।